হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরুপজান নোবেল। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমার দেখাবো আমরা কাইনমাস্টার যে ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা এডিটিং বাই নোবেল প্রবলেম এই সলিউশন নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। সো ভিডিওটা অনেক ইনফরমেশনফুল হবে, সবাই ফুলফিল দেখবা, ঠিক আছে? সো ভিডিওটা শুরু করার আগে কিছু বলবো না, লেটস গো। তো ভিউয়ার্স, আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে আমরা একটা ভিডিও এক্সপোর্ট করতে গেলে সেটার সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকে, কিন্তু বাট আমাদের এই যে লাস্টে যে সাউন্ডটা কমা এবং বাড়া এই সেটিংসটা নিজে ম্যানুয়ালি করতে হয়। এটা অটোমেটিক করার জন্য তোমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই সেটিংটা করার জন্য তোমাদের সেটিং অপশনে ক্লিক করতে হবে, তারপর তোমাদের ভিডিওতে ক্লিক করতে হবে, তারপর তোমাদের যেটা করতে হবে সেখানটা কম ওভার করতে পারো। সো যত কম হবে তত আলো কম বেশি হবে, ঠিক আছে? এবার ফ্যাড ইন ফ্যাড আউট ইফেক্ট দিতে পারো। ভিউয়ার্স, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমরা যখন স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও করি, ভিডিওটা কিভাবে স্ক্রিন রেকর্ডের ভিতরে যাবে এবার একটু শুনবো। ভিডিওটা কিভাবে আমরা স্ক্রিন রেকর্ডের ভিতরে নেবো এটা জানিয়ে এ নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে। তো এই ভিডিও ছাড়া তোমাদের একটা ভিডিও দেবো। সো তোমাদের আজকে স্ক্রিনে দেখাবো কীভাবে তোমরা এই সেটিংসটা করতে পারো কাইনমাস্টারের ভিতর থেকে। সো তোমাদের যা যা করতে হবে আমি স্ক্রিনে প্রপারলি দেখিয়ে দিচ্ছি, সো দেখে নাও। তো ভিউয়ার্স, আমাদের এখানে ভিডিওটা রাখার পর তোমাদের সাইজ অনুযায়ী তোমাদের পিকচারটা ডাউনলোড করা পিকচারটা এখানে অ্যাড করতে হবে, তারপরে তোমাদের এখানে সাইজ কমাবার করে নিতে হবে, ঠিক আছে? তো আমি আমার মতো সাইজটা কমাবার করতেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো তারপর তোমাদের যেটা করতে হবে উপরে 3 ডটে ক্লিক করে দিতে হবে, তোমাদের দেখাচ্ছি এখন। সো একটু উপরে তোলার পর উপরে 3 ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে। এখানে দেখতেছো সেন্ড টু ব্যাক নামে একটা অপশন আছে, সো ওখানে ক্লিক করে দেবা। তারপর তোমরা দেখতে পারবা আমাদের মোবাইলের সাইজটা ভিডিও সাইজের তুলনায় এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এটাই ছিল তোমাদের মোবাইলের ভিতরে রাখার একটা কৌশল। সো এভাবে তোমরা রাখতে পারো। সো ভিউয়ার্স, আমাদের থার্ড প্রবলেমটা হচ্ছে আমরা যখন ভিডিও তৈরি করি, ভিডিও একটা মেক করতে যাই কাইনমাস্টারের ভিতরে, সেখানে যদি লেয়ারগুলো আমরা বসাই, যে সাউন্ড লেয়ার, তারপর এডিটিং, অনেক লেয়ার দেওয়া লাগে, সেগুলো যদি আমরা দিতে চাই সেগুলো পারি না দিতে, ঠিক আছে? অনেক সমস্যা হয়, 2টার বেশি লেয়ার দিতে পারি না। সো এই সমস্যাটার সমাধান হচ্ছে তোমাদের সেটিংস অপশনে যাইতে হবে। সো এখানে না বলে স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নাও। তো ভিউয়ার্স, আমাদের এই সেটিংটা করার জন্য যেটা করতে হবে, হর্স নিউ এর নিচে সেটিং অপশনটাকে ক্লিক করে দিতে হবে, তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে, ঠিক আছে? সো নিচের দিকে স্ক্রল করার পর অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংসে ক্লিক করে দেবো, ঠিক আছে? নিচের দিকে এখন ক্লিক করে দেবো অ্যান্ড আনলিমিটেড ভিডিও লেয়ার্স মোড লেখাটার উপর ক্লিক করে দিতে হবে। সো এটা অন করে রাখতে হবে, সবার অফ থেকে সো অন করে দেবা। সো হয়ে গেল আমাদের আনলিমিটেড ভিডিও লেয়ার সেটিং। তোমরা ব্ল্যাক স্ক্রিন ইফেক্টগুলো ব্যবহার করলো, কিন্তু সেগুলোকে কীভাবে তোমরা রিমুভ করবা, ব্ল্যাক স্ক্রিনগুলো রিমুভ করবা সেগুলো জানো না। নতুন যারা মেক করতে আসে, ভিডিও মেক করতে আসে, কিন্তু তারা বোঝে না, ঠিক আছে? সো এটা কীভাবে করবা, এটা করার জন্য জাস্ট তোমাদের এক্সপোর্ট বাটন থেকে মানে একটা ফাইল নিতে হবে, যেগুলো ব্ল্যাক স্ক্রিন, এগুলো নিয়ে সেটিংসে কী কী করতে হবে তোমাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট অ্যাড করার জন্য এখানে লেয়ার অপশন ক্লিক করার পর আমাদের ব্ল্যাক স্ক্রিন আমরা অ্যাড করলাম। সো ব্ল্যাক স্ক্রিন লেয়ারটা দেখতেছো। সো আমাদের এখন ব্ল্যাক স্ক্রিন লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ডান দিকে স্ক্রল করতে হবে। সো আর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমাদের এখানে ব্লেন্ডিং অপশন দেখতেছো ভিউয়ার্স। সো ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আরেকটু স্ক্রল করবো অ্যান্ড স্ক্রিন অপশনে ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, ভিডিওর কালো জায়গাগুলো কিন্তু ক্লিন হয়ে গেছে। সো এভাবে তোমরা ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট বানাতে পারবা। 5 নাম্বার অ্যান্ড লাস্ট সেটিংটা হচ্ছে আমরা যখন এক্সপোর্ট করতে যাই অনেক সময় লেগে যায়, ঠিক আছে? এই সময়টা তোমরা কিভাবে বাঁচাবা? সো দেখা যায় 8 থেকে 9 মিনিটের ভিডিওগুলো এক্সপোর্ট করতে তোমাদের 25 থেকে 30 মিনিট লেগে যায়, ঠিক আছে? সো তোমাদের এই সময়টাকে বাঁচাতে হলে তোমাদের কয়েকটি সেটিং করে নিতে হবে, অ্যান্ড স্ক্রিনে আমি দেখাই দেবো যে কী করবা তোমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো দেখে নাও। সো আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে হর্স নিউ এর নিচে সেটিং অপশনটাতে ক্লিক করে দিতে হবে, তারপরে রিসেট কাইনমাস্টারে ক্লিক করতে হবে। সো স্ক্রল করে রিসেট কাইনমাস্টারে ক্লিক করতেছি। সো ক্লিক করার পর আমরা রিসেট অপশনে ক্লিক করে দিব, তারপরে একটু লোডিং হবে। তারপরে কাজটা হচ্ছে তোমাদের যতগুলো ভিডিও থাকবে
একে একে ডিলিট করে দিতে হবে। তাহলে আমাদের কাইনমাস্টারটা ফ্রি থাকবে এবং আমাদের ভিডিওগুলোতেও কোনো সমস্যা হবে না এক্সপোর্ট করতে। তখন এক্সপোর্টের গতিটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, তো এইভাবে তোমরা সবগুলো ডিলিট করে দিবা। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে অ্যান্ড আমার অনেক পরিশ্রম গেছে এদিক দিয়ে মুরগিটাকে এদিক দিয়ে কিনে করি এদেরকে নিয়ে। আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর আমার জন্য দোয়া করবা, আমার চ্যানেল সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, সো আজকের মতো বাই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নিরুপমান নোবেল। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। 5 নাম্বার Oh, no,